আজকে 11টি টিপস এবার একটা একটা করে বলছি, খুব লক্ষ্য করুন। ওই 11টি টিপস আপনি যদি ফলো করেন, আপনার আমার জন্য আল্লাহ পাক জান্নাতকে সহজ করে দিয়েছে। এই টিপস গুলো একটা একটা করে শুনুন। এবার জান্নাতে যাওয়ার 1 নম্বর টিপস, 1 নম্বর পদ্ধতি, জান্নাতে যাওয়ার 1 নম্বর সহজ আমল, সেটা কি? এবার একটা হাদিস বলছে, খুব খেয়াল করুন। বিশ্বনবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন জান্নাতে যাওয়ার 1 নম্বর টিপস, 1 নম্বর সহজ পদ্ধতি, সেটা কি? 5টি কাজ যদি কেউ করতে পারে, বিশ্বনবী তাকে জান্নাতি বলেছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কয়টি কাজে জান্নাত বলেছে? কয়টি কাজ? 5টি কাজ। তো জান্নাতে যাওয়ার 1 নম্বর সহজ আমল কি? এবার হাদিসটা বলছে, খুব খেয়াল করবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। হযরত আবু হুরায়রা বলেন, বিশ্বনবীর কাছে একজন ব্যক্তি আসলেন। আসার পরে বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো দয়ার নবী, আপনি কিছু আমাকে সহজ আমল শিখিয়ে দেন, যাতে করে আমি সহজে জান্নাতে চলে যেতে পারি। বিশ্বনবী ওই সাহাবীকে বললেন, বিশ্বনবী ওই ব্যক্তিকে বললেন, ও ব্যক্তি, তুমি শুনে নাও। 1 নম্বরে বিশ্বনবী বললেন, তুমি আল্লাহর ইবাদত করবে। 2 নম্বরে বিশ্বনবী বললেন, আল্লাহর সঙ্গে তুমি শিরিক করবে না। আর 3 নম্বরে বিশ্বনবী বললেন, তুমি সময় মতো নামাজ পড়বে। আর 4 নম্বরে বিশ্বনবী বললেন, ফরজ যাকাত আদায় করবে। আর 5 নম্বরে নবীজি বললেন, তুমি রমজান মাসের সিয়াম পালন করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী এই 5টি আমলের কথা যখন ওই ব্যক্তিকে বললেন, ওই ব্যক্তি তখন বলছে, আল্লাহর কসম, বিশ্বনবী যে 5টি কাজ করতে বলেছে, এর থেকেও আমি বেশি করব না, এর থেকেও আমি কম করব না। এই কথা বলে যখন লোকটি যেতে শুরু করলেন, বিশ্বনবী উপস্থিত সাহাবীদেরকে বললেন, ও সাহাবের দল, তোমরা শুনে নাও, মান সাররাহু আইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ। ও সাহাবীর দল, তোমরা শুনে নাও, তোমরা যদি জান্নাতি লোক দেখে চক্ষু শীতল করতে চাও, নবীজি বলছেন, শুনে নাও, ফাল আনজুর ইলা হাজা, ওই যে লোকটি চলে যাচ্ছে দেখে নাও, ওই লোকটি হচ্ছে আল্লাহর জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে লোকটি 5টি কাজ করবে, এর থেকে আর বেশি কাজ করবে না। জীবনে নফল রোজা করবে না, জীবনে নফল নামাজ পড়বে না, শুধু এই 5টি কাজের ওপর অটল থাকবে। বিশ্বনবী এই 5টি কাজ করার কারণে নবীজি ওই ব্যক্তিকে জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাওয়ার 1 নম্বর সহজ আমল, 5টি কাজের বিনিময়ে জান্নাতি বলে দিয়েছে কে? বিশ্বনবী। নাম্বার 2, খুব ভালোভাবে খেয়াল করুন, জান্নাতে যাওয়ার 2 নম্বর সহজ পথ, সহজে জান্নাত, খুবই সহজে জান্নাত। কত সহজ! এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, একটু খেয়াল করুন। তাহলে জান্নাতে যাওয়ার 2 নম্বর সহজ পথ, 1 নম্বর শেষ করলাম, 2 নম্বর সহজ পথ, সেটা কি? 2 নম্বর সহজ পথ হচ্ছে, নাই বিচারক ব্যক্তি, যারা সমাজে বিচার করে, করে না? কথা বলেন, করে কি করে না? সমাজে বিচার করে কি করে না? আচ্ছা বলছি আমি, বিচার করে কি করে না? তো সমাজে যারা নাই বিচারক, তাদের জন্য জান্নাতকে রেখে দিয়েছে কে? কথা বলুন, আল্লাহ। তাহলে জান্নাতে যাওয়ার 2 নম্বর সহজ পথ, যারা সমাজে নাই বিচার করে, মডল হোক, সর্দার হোক, মেম্বার হোক, প্রধান হোক, যারা সমাজে নাই বিচার করে, তাদের জন্য জান্নাতকে রেখে দিয়েছে কে? আল্লাহ। তাহলে জান্নাতে যাওয়ার 2 নম্বর সহজ পথ, যারা সমাজে নাই বিচার করে। এবার হাদিসটা বলছি, খুব খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। যারাই সমাজে বিচার করে বেড়ায়, যদি নাই বিচার করে, তাদের জন্য আল্লাহ পাক জান্নাতকে রেখে দিয়েছে। এটা জান্নাতে যাওয়ার 2 নম্বর সহজ আমল, 2 নম্বর টিপস। এবার হাদিসটা বলছি, খুব ভালো করে খেয়াল করুন। হযরত আব্দুল্লাহ ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। হযরত আব্দুল্লাহ ইবনে বুরাইদা বলেন, বিশ্বনবী বলেছেন, বিচারক হচ্ছে 3 ধরনের। 3 ধরনের বিচারকের মধ্যে 1 ধরনের বিচারক আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে চলে যাবে, আর 2 ধরনের বিচারক আল্লাহর জাহান্নামের মধ্যে চলে যাবে। 1 ধরনের বিচারক জান্নাতের মধ্যে যাবে,
বিশ্বনবী বললেন আরাফাল হাক্কা ফাকাদা বিহি, এই বিশ্বে পৃথিবীতে যেই বিচারক সত্য জেনে সত্য বুঝে সত্যের উপরে ফয়সালা করেছে, নবীজি বলছেন ওই বিচারক আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন 2 নম্বর বিচারক জাহান্নামের মধ্যে যাবে। এই বিশ্বে পৃথিবীতে সমাজে যারা জেনে বুঝে মিথ্যার উপরে ফয়সালা করেছে, বিশ্বনবী বললেন সে জাহান্নামে চলে যাবে। আর 3 নম্বরে নবীজি বলেছেন এই বিশ্বে পৃথিবীতে না জেনে না বুঝে যারা বিচার ফয়সালা করেছে, ওই বিচারক আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামের মধ্যে চলে যাবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে 3 ধরনের বিচারক আছে, খুব খেয়াল করুন। এক ধরনের বিচারক জান্নাতে চলে যাবে, আরাফাল হাক্কা ফাকাদা বিহি, এই বিশ্বে পৃথিবীতে যে বিচারক জেনে বুঝে সত্যের উপর ফয়সালা করেছে, সে যাবে কোথায়? এই কথা বলেন, যাবে কোথায়? জান্নাতে। আর 2 ধরনের বিচারক, এক ধরনের হচ্ছে যারা জেনে বুঝে মিথ্যার উপরে ফয়সালা করেছে, এই যাবে কোথায়? জাহান্নামে। এরকম বিচারক নাই সমাজে? এই কথা বলে আছে না নাই? আছে। যতগুলো বিচারক আমাদের সমাজে আছে, 100% বিচারকের মধ্যে 90-95% বিচারক হচ্ছে ঘুষখোর। আছে না নাই? কথা বলে আছে না নাই? এই ঘুষখোর কিয়ামতের দিন ছুটিয়ে দিবে কে? আল্লাহ। ঘুষ খেয়ে যারা বিচার করেছে তারা যাবে জাহান্নামে। বিশ্বনবী বলেছে। কে বলেছে? বিশ্বনবী। এবার বিচারটা কেমন হয় সমাজে? যারা আজকে নেতা আছে, যারা আজকে মেম্বার প্রধান, গ্রামের 3rd% লোক, যারা আজকে আপনার গ্রামের মডল সর্দার আছে, বিচার জেনে বুঝে মিথ্যার উপরে ফয়সালা করে, এই মডলের জন্য জাহান্নাম অপেক্ষা করছে। কিভাবে বিচার করে? ছোট্ট একটি কথা বলে আমি এই টিপসটা শেষ করব। 3 নম্বর জান্নাতে যাওয়ার সহজ পথ বলবো। এবার বিচারটা কিভাবে হয় আমি ছোট্ট করে বলছি, একটু খেয়াল করুন। এখানে অ্যাডিশনাল একটা কথা বলি, যতগুলো লোক এখানে বসে আছেন, কথাটা কি? তালাক, এই শব্দটা শুনেছেন আপনারা? তালাক। তালাকটা হয় পুরুষের পক্ষ থেকে, আর খোলাটা হয় মহিলাদের পক্ষ থেকে। কথা বুঝছেন না? 2টি কথা বললাম। তালাক হয়, এই কথা বললেন, তালাক হয় পুরুষের পক্ষ থেকে, আর খোলা হয় কার পক্ষ থেকে বললাম? মহিলাদের পক্ষ থেকে। কার পক্ষ থেকে? মহিলাদের পক্ষ থেকে। তালাক দিতে পারবে এটা স্বামী, আর খোলা করতে পারবে স্ত্রী। কথা বুঝছেন না? এবার একজন স্ত্রী খোলা করবে, তার স্বামীর সঙ্গে থাকতে চায় না, তার স্বামী মদ খায়, গাঁজা খায়, নামাজ পড়ে না, ইসলামের উপরে নাই, সেই স্বামীকে ওই স্ত্রী ওই স্বামীর কাছে আর থাকতে চায় না, খোলা করে নিতে চায়। এবার যারা গ্রামের যারা 3rd% অশিক্ষিত মূর্খ লোক, আর যতগুলো বিচার করে যারা আজকে বর্তমান সমাজে, তাদের পেটে লাত মারল দুটা কোরআনের আয়াত বের হবে না, তারা বিচার করে। আছে না নাই? এবার ওই মেয়েটা খোলা তালাক নিবে। এবার গ্রামের মডল সর্দারকে ডাকানো হলো, গ্রামের প্রধান, গ্রামের মেম্বারকে ডাকানো হলো। এবার বিচার বসে গেল। বিচার বসে গ্রামের মডল সর্দার, গ্রামের আপনার মেম্বার মেয়েটাকে বলছে তুমি কেন খোলা তালাক নিবে? তোমার স্বামী কি দেখতে খারাপ? তোমার স্বামী কি বাড়ি খারাপ? কেন তুমি তালাক নিবে? এবার ওই মহিলাটা বলছে আমার পছন্দ হয় না, আমি থাকবো না। তো তুমি যে থাকবে না, তো তোমার স্বামীর বিয়েতে 90,000 টাকা খরচ হয়েছে, আজকে তোমাকে 90,000 টাকা জরিমানা করা হলো। 90,000 টাকা জরিমানা করে তুমি তোমার স্বামীকে ছাড়তে পারবে? এরকম বিচার আছে না নাই? কথা বলে না আছে না নাই? এই বিচার হচ্ছে কোরআন এবং হাদিসের বিরোধী। আজকে বিশ্বে যারা আজকে গ্রামের মডল সর্দার যারা বিচারক, এই ধরনের যদি বিচার করে, বিশ্বনবী বলছিল জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে যাবে। তাহলে জান্নাতে যাওয়ার 2 নম্বর সহজ পথ হচ্ছে যারা বিশ্বে পৃথিবীতে সমাজে ন্যায় বিচার করেছে, তারা যাবে কোথায়? জান্নাতে। জান্নাতে যাওয়ার দায়দা শাশুড়ি নিব, এই দান অবশ্যই দোয়া করে দেবো আপনার দায়দা শাশুড়ি, আচ্ছা করে দেবো। এবার শুনুন, খেয়াল করুন, জান্নাতে যাওয়ার 3 নম্বর সহজ আমল, 3 নম্বর সহজ টিপস। সেটা কি? কত সহজ! এখানে যতগুলো লোক আছেন একটু খেয়াল করুন। সেটা কি? এখানে যতগুলো মানুষ আছেন, কার কন্যা সন্তান আছে, মেয়ে আছে, একটু হাত উঠান তো, যে আমার মেয়ে আছে। কার মেয়ে আছে গো? এখানে কারোর মেয়ে নাই? আছে? হাতটা উঠেতে ভারী লাগছে নাকি? তো এখানে যতগুলো মেয়ে আছে, এবার হাতটা নামান। যাদের মেয়ে সন্তান আছে,
ওই পিতামাতা যদি মেয়ে সন্তানকে ভালোভাবে শিক্ষা অর্জন করে ভালো ঘরে যদি বিয়ে দিতে পারেন, ওই পিতামাতার জন্য জান্নাত রেখে দিয়েছে কে? কথা বলুন। আল্লাহ। তাহলে জান্নাতে যাওয়ার 3 নম্বর সহজ আমল, 3 নম্বর সহজ টিপস, সেটা কি? কন্যা সন্তান রক্ষণাবেক্ষণকারী পিতামাতা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে যারা কন্যা সন্তান আছে বগল বাজান, জান্নাতের কথা বিশ্বনবী বলেছে যার কন্যা সন্তান আছে। এবার হাদিসটা বলছি, জান্নাতে যাওয়ার 3 নম্বর সহজ আমল, 3 নম্বর সহজ টিপস। হাদিসটা বললে আপনারা বুঝতে পারবেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। তিনি বলছেন, বিশ্বনবী বলেছেন, এই বিশ্বে পৃথিবীতে কোন মানুষের যদি 3টা পুত্র কন্যা সন্তান হয়, আর ওই 3টা পুত্র কন্যা সন্তানকে যদি স্নেহ করে, আদর করে, দিন শিখায়, দয়াদ্র ব্যবহার দেখাতে পারে, বিশ্বনবী বললেন, শুনে নাও, নবীজি বলছেন ওয়াজাবাত লাহুল জান্নাতুল বাত্তাতা। বিশ্বনবী বললেন ওই 3 কন্যা পিতামাতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে ওয়াজিব করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন সাহাবী বিশ্বনবীকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তির যদি 2টা পুত্র কন্যা সন্তান হয় তাদের ব্যাপারে কি বলবেন? বিশ্বনবী বললেন, শুনে নাও, এই বিশ্বে পৃথিবীতে কোন ব্যক্তির যদি 2টা পুত্র কন্যা সন্তান হয়, আর ওই 2টা পুত্র কন্যা সন্তানকে যদি স্নেহ করে, আদর করে, দিন শিখায়, নবীজি বলছেন, শুনে নাও, ওই 2 কন্যার পিতাও জান্নাতের মধ্যে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাওয়ার 3 নম্বর সহজ আমল, মেয়ে সন্তানকে লালন পালন করে আপনি ভালো ঘরে বিয়ে দিলে ওই পিতামাতার জন্য জান্নাত রেখে দিয়েছে কে? এই কথা বলুন, রেখে দিয়েছে কে? আল্লাহ। এবার অ্যাডিশনাল তো একটা কথা বলুন, খুব লক্ষ্য করুন, যাদের মেয়ে সন্তান আছে খুব লক্ষ্য করুন। হযরত আয়েশা একটি হাদিস বর্ণনা করছেন, ভালো করে শুনুন। হযরত আয়েশা একটি হাদিস বর্ণনা করছেন। হাদিসটা কি? হযরত আয়েশা বলছেন, আমার বাড়িতে একজন মহিলা আসলেন, ভালো করে শুনুন, একজন মহিলা আসলেন, আর ওই মহিলার সঙ্গে তার 2টি মেয়ে ছিল। ওই মহিলাটি আমার কাছে কিছু ভিক্ষা চেয়ে বসলেন। হযরত আয়েশা বলছেন, আল্লাহর কসম, আমার বাড়িতে একটা খেজুর ছাড়া আর কিছুই নেই। হযরত আয়েশা বলছেন, ওই খেজুরটা মহিলাটিকে দিয়ে ফেললাম। ওই খেজুরটি মহিলাটি 2 টুকরো করে তার 2টি মেয়েকে দিল, মেয়ে 2টি খেলো, মহিলাটি মেয়ে 2টিকে নিয়ে চলে গেল। এবার যখন বিশ্বনবী বাড়ি আসলেন, আসার পরে হযরত আয়েশা বিশ্বনবীর সামনে এই ঘটনাটাকে বর্ণনা করলেন। এবার বিশ্বনবী কি বললেন জানেন? এবার হাদিসটা কমপ্লিট বলছি, তাহলে আপনি বুঝতে পারবেন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুনে নাও, হযরত আয়েশাকে বলছেন, আয়েশা তুমি শুনে নাও, যেভাবে ওই মহিলাটি তার মেয়ে 2টিকে লালন পালন করছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মেয়ে 2টিকে লালন পালন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বিশ্বে পৃথিবীতে মেয়ে লালন পালন করে জান্নাত পাওয়া যাবে, বিশ্বনবী বলেছেন, কিন্তু ছেলে লালন পালন করে জান্নাত পাওয়া যাবে বিশ্বে পৃথিবীতে এমন কোনো হাদিস নাই, বিশ্বের কোনো মায়ের বেটা জন্মেনি যে ছেলে লালন পালন করে জান্নাত পাওয়া যাবে, এই কোন কথা বিশ্বনবী বলেনি। কিন্তু মেয়ে যাদের আছে, ওই মেয়েকে লালন পালন করলে ওই পিতামাতা জান্নাতের মধ্যে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই কথা বললেন না ভাই, একদম কথা বললেন না, চুপ করেন, কথা বললেন না। তাহলে এই থামেন, এই বলে দিয়েছি আমি, চুপ করেন। তাহলে জান্নাতে যাওয়ার 3টা সহজ আমল বললাম। 3 নম্বরে যেটা বললাম, যাদের মেয়ে সন্তান আছে, কি আছে? কন্যা সন্তান আছে। কিন্তু কন্যা সন্তান থাকলেও একটা বিপদ আছে সামনে, আছে না নাই? সে বিপদটা কি? এখানে যতগুলো লোক বসে আছেন, আজকে দেখেন এই গ্রামের বা অন্য গ্রামের হাজারো মেয়ে আছে যারা আজকে স্কুলে পড়ে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে পড়ে, এরকম মহিলা মেয়ে আছে না নাই? এবার ওই কুলাঙ্গার বাপ তার মেয়েকে অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দিয়েছে, আর প্রতিদিন তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলে, অন্য ছেলের সঙ্গে চ্যাটিং করে। এই বাপ, এই মা এই মেয়েকে কিছু বলতে পারে না। এই মেয়ে এবং এই বাপের এবং মায়ের জন্য জাহান্নাম অপেক্ষা করছে। কি অপেক্ষা করছে? জাহান্নাম অপেক্ষা করছে। তাহলে
যাদের কন্যা সন্তান আছে, আপনি যদি লালন পালন করে ঠিকভাবে অন্য ঘরে বিয়ে দিতে পারেন, তাহলে ওই বাপ মার জন্য জান্নাতকে রেখে দিয়েছে কে? আল্লাহ। এটা জান্নাতে যাওয়ার 3 নম্বর সহজ আমল। নাম্বার 4, জান্নাতে যাওয়ার 4 নম্বর সহজ আমল, খুব খেয়াল করুন। জান্নাতে যাওয়ার 4 নম্বর সহজ আমল, 4 নম্বর টিপস, সেটা কি? এখানে যতগুলো লোক বসে আছেন, কারোর স্ত্রী আছে, কারোর মা আছে, কারোর বোন আছে, কারোর খালা আছে, তারাও শুনবে, আপনারাও শুনুন। যে সব মা বোন আজকে শুনছেন, আপনার জন্য সুসংবাদ, আপনি জান্নাতে চলে যাবেন 4টা কাজের বিনিময়ে। বিশ্বনবী বলে দিয়েছে। কে বলেছে? বিশ্বনবী। তাহলে জান্নাতে যাওয়ার 4 নম্বর সহজ আমল, মহিলারা ভালো করে শুনুন। কত সহজ আপনি যেতে পারবেন? 4 নম্বর আমলটা শুনুন, জান্নাতে সহজে যেতে পারবেন। আপনার মা আছে, আপনার মাকে বলবেন। আপনার স্ত্রী আছে, আপনার স্ত্রীকে বলবেন, আপনার বোনকে বলবেন। জান্নাতে যাওয়ার 4 নম্বর সহজ আমল। এবার হাদিসটা বলছি, খুব লক্ষ্য করে খেয়াল করুন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। হযরত আনাস বলছেন, বিশ্বনবী বলে দিয়েছেন, এই বিশ্বে, পৃথিবীতে কোন মহিলার ভিতরে যদি 4টি গুণ থেকে যায়, বিশ্বনবী বললেন, শুনে নাও, ওই মহিলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টি দরজাকে খুলে দিবেন। আর বলা হবে মহিলাকে, ও মহিলা, তোমার জন্য জান্নাতের 8টি দরজাকে খুলে দেওয়া হয়েছে। এই 8টি দরজা দিয়ে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বিশ্বে কোনো মায়ের ভিতরে, বিশ্বে কোনো বোনের ভিতরে, বিশ্বে কোনো ভাবির ভিতরে যদি 4টা গুণ থাকে, তাহলে সেই মহিলা জান্নাতে চলে যাবে। বিশ্বনবী বললেন, শুনে নাও, ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া হাসানাত ফারাদাহা ওয়া তাআত বালাহা। বিশ্বনবী বললেন, কোন মহিলা যদি 5 ওয়াক্তের নামাজ পড়ে। 2 নম্বরে নবীজি বললেন, কোন মহিলা যদি রমজান মাসের রোজা পালন করে। আর 3 নম্বরে নবীজি বললেন, কোন মহিলা যদি নিজের লজ্জা স্থানের হেফাজত করে। আর 4 নম্বরে নবীজি বললেন, কোন মহিলা যদি স্বামীর কথাকে মান্য করে চলে। এই 4টি গুণ বিশ্বের কোন মহিলার ভিতরে যদি থেকে যায়, বিশ্বনবী বললেন, তার জন্য জান্নাতের 8টি দরজাকে আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন। আর মহিলাকে বলা হবে, তোমার ইচ্ছা মতো তুমি ওই জান্নাতের যে কোনো গেট দিয়ে ঢুকে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। 4টি আমল কোন মহিলা যদি করতে পারে, 4টি আমল, কথা বুঝছেন না? 1 নম্বরে 5 ওয়াক্তের নামাজ, 2 নম্বরে রমজান মাসের রোজা, 3 নম্বরে নিজের লজ্জাস্থানের হেফাজত, আর 4 নম্বর হচ্ছে কি? স্বামীর কথাকে মান্য করে চলবে। কি চলবে? স্বামীর কথাকে মান্য করে চলবে। এবার এখানে যতগুলো লোক আপনারা আছেন, একটু হাতটা উঠায়েন তো, কার কার স্ত্রী 100% তার স্বামীর কথা মেনে চলে? এরকম স্বামী আছে? একটু হাত উঠান তো। আছে? আছে? কে বলছে আছে? এখানে একটা কথা বলে দিই, স্ত্রী 100% স্বামীর কথা মান্য করে চলতে পারে না, চলে না। চলে কি? এবার কেউ যদি বলে, মুলবি সাহেব আমারটা চলে, আজকে আমার 15 বছর বিয়ে হলো, 15 বছর, 20 বছর বিয়ে হলো, 25 বছর বিয়ে হলো, আজ পর্যন্ত আমার স্বামী স্ত্রীর মধ্যে কোনোদিন ঝগড়া হয়নি, আমি যেটাই বলেছি আমার স্ত্রী সেটাই মেনেছে। এরকম কেউ যদি লোক থাকে, আজকে 20 বছর 25 বছর বিয়ে হলো, আজ পর্যন্ত স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়নি, তাহলে বুঝে নিতে হবে ওই বেটা আর স্ত্রীর কথায় উঠে আর বসে, ওই জন্য ঝগড়া হয় না। কথা বলে আছে না নাই? পুরুষ যদি তার পুরুষত্ব বজায় রাখে, তাহলে মাসে হোক বা 2 মাসে হোক বা বছরে একবার চর থাপ্পড় আছে না নাই? কথা বলুন। আছে। তাহলে স্বামীর কথা যদি মান্য করে চলে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজা রাখে, আর নিজের শরমগার হেফাজত করলে, তার জন্য জান্নাতকে রেখে দিয়েছে কে? আল্লাহ। অনেক স্ত্রী আপনি দেখবেন, আপনারা খেয়াল করবেন, বুঝতে পারবেন, আপনি আর আপনার স্ত্রী শুয়ে আছেন, প্রচন্ড ঠান্ডা, হাড় কাঁপানো শীত চলছে, একই ল্যাপের ভিতরে একই বালিশে মাথায় রেখে আপনি শুয়ে আছেন। হঠাৎ করে আপনি শুয়ে আছেন, আপনার স্ত্রীর আপনি, হঠাৎ করে আপনি রাত্রি 12টার সময় আপনার স্ত্রীকে বলছেন, খাদিজা, ফাতেমা, আয়েশা, তুমি আমাকে 1 গ্লাস পানি দাও তো, গলাটা মনে হয় শুকিয়ে গেল। আপনার স্ত্রী বলবে, তুমি উঠে খেয়াল, আমি ঠান্ডাতে উঠতে পারবো না। এইরকম বলে কি বলে না? কথা বলুন। বলে। তাহলে কোন স্ত্রীর ভিতরে যদি 4টি ভালো গুণ থাকে, কাজ করতে পারে, 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, আর নিজের শরমগার হেফাজত, আর 4 নম্বরে স্বামীর কথা মান্য যদি করতে পারে, তার জন্য জান্নাতকে রেখে দিয়েছে কে?
আল্লাহ। নাম্বার 5 জান্নাতে যাওয়ার 5 নম্বর সহজ আমল, 5 নম্বর টিপস, সহজে জান্নাত। এখানে যারা কোরআনের হাফেজ আছে খুব ভালো করে শুনুন, তাদের জন্য জান্নাতকে রেখে দিয়েছে কে? আল্লাহ। তাহলে 5 নম্বর জান্নাতে যাওয়ার টিপস, 5 নম্বর জান্নাতে যাওয়ার সহজ আমল, সেটা কি? আমলটা কি? এই আমলটা এবার আমি বলছি, খুব খেয়াল করুন, হাদিসটা বললে আপনারা বুঝতে পারবেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন হাদিসটি বর্ণনা করেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর বলেন, বিশ্বনবী বলেছেন, ইউকালু লিসাহিবিল কোরআন, নবীজি বলছেন শুনে নাও, এই বিশ্বে পৃথিবীতে যারা কোরআন তেলাওয়াত করেছে, এই বিশ্বে পৃথিবীতে যারা কোরআন হেফজ করেছে, এই বিশ্বে পৃথিবীতে যারা কোরআন মুখস্থ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে বলবে, ইকরা ওয়ারতাকি, আজকের জন্য কোরআন পড়ো আর জান্নাতের উপর দিকে উঠতে থাকো। আজকের জন্য তুমি কোরআন পড়ো আর জান্নাতের উপর দিকে উঠতে থাকো। যেখানে তোমার কোরআন পড়া শেষ হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ওই জায়গাটা তোমার জন্য বরাদ্দ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বিশ্বে যারা হাফেজ, আজকে দেখেন এই পূর্বতাল সুরে কয়টা আপনি মওলানা পাবেন, কয়টা হাফেজ পাবেন নাই? বিশ্বনবী বলেছেন, এই বিশ্বে যারা হেফজ করেছে, কোরআন মুখস্থ করেছে, আল্লাহ পাক তাদেরকে বলবেন কিয়ামতের ময়দানে, তোমরা আজকের জন্য কোরআন পড়ো আর জান্নাতের উপর দিকে উঠতে থাকো। যেখানে তোমার কোরআন পড়া শেষ হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ওই জায়গাটা তোমার জন্য রেখে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বে যারা আজকে গল্পের বই পড়েছে, বিশ্বে যারা আজকে রবি ঠাকুরের কবিতা মুখস্থ করেছে, বিশ্বে যারা আজকে উইলিয়াম শেক্সপিয়ারের কবিতা মুখস্থ করেছে, তাদেরকে কি আল্লাহ কিয়ামতের ময়দানে বলবে, আজকের জন্য তুমি রবি ঠাকুরের কবিতা মুখস্থ করো আর জান্নাতের উপর দিকে উঠতে থাকো? এই অপশন থাকবে? এই কথা বলুন, থাকবে? বিশ্বে যারা আজকে উইলিয়াম শেক্সপিয়ারের ইংলিশ কবিতা মুখস্থ করেছে, তাদেরকে কি আল্লাহ বলবেন, আজকের জন্য তোমরা উইলিয়াম শেক্সপিয়ারের কবিতা মুখস্থ করো আর জান্নাতের উপর দিকে উঠতে থাকো? এরকম অপশন তাদের জন্য থাকবে না। কিন্তু বিশ্বে পৃথিবীতে যারা কোরআনের হাফেজ হয়েছে, বিশ্বে যারা কোরআন তেলাওয়াত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের কথা বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে 5টি জান্নাতের সহজ আমল আমি বলে দিলাম। নাম্বার 6, খুব ভালো করে শুনুন, জান্নাতে যাওয়ার 6 নম্বর সহজ টিপস, 6 নম্বর সহজ পদ্ধতি। কত সহজ? এখানে যতগুলো লোক আছেন একটু শুধু খেয়াল করুন, নামাজ কারা কারা পড়েন একটু হাত উঠান তো। এই বলছি, নামাজ কারা কারা পড়েন? এবার হাত নামান। শরম লাগছে নামাজ পড়তে? এটা শরম লাগছে? আমি কি বলছি যে গান কারা কারা শুনছেন হাত উঠান, তখন আপনি মুখকে নিচা করবেন। আমি তো ভালো কথা বলছি যে কারা কারা নামাজ পড়তে হা করে তাকিয়ে আছে। তো নামাজ যারা পড়ছেন, সুসংবাদ তাদের জন্য, জান্নাতে যাওয়ার 6 নম্বর সহজ আমল, 6 নম্বর টিপস, সেটা কি? যেই সব মা বোন যারা নামাজ পড়ছে আর যেই সব আমার বাপরা নামাজ পড়ছে, তাদের জন্য সুসংবাদ, 6 নম্বর জান্নাতে যাওয়ার সহজ আমল, সহজে জান্নাত, 6 নম্বর টিপস, সেটা কি? এবার হাদিসটা বলছে, খুব খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন জান্নাতে সহজে আপনি যেতে পারবেন। 6 নম্বর টিপস, 6 নম্বর পদ্ধতি বললে আপনি বুঝতে পারবেন সেটা কি। এবার হাদিসটা বলছে, একটু খেয়াল করুন, একটু লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্ব নবীর স্ত্রী হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিশ্ব নবীর স্ত্রী উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন, বিশ্ব নবী বলেছেন, কোন মানুষ যদি 5 ওয়াক্তের নামাজে 12 রাকাত সুন্নাত পড়তে পারে, কত রাকাত বললাম? জোরে বলুন, কত? বিশ্বনবী বলেছেন, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্তের নামাজে 12 রাকাত যদি সুন্নাত পড়তে পারে, বিশ্বনবী বললেন, শুনে নাও, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতে একটি ঘরকে তৈরি করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
বিশ্বনবী বলছেন শুধু 5 ওয়াক্তের নামাজে 12 রাকাত সুন্নাত পড়ে নাও। জোহরের 4 রাকাত, মাগরিবের 2 রাকাত, এশার 2 রাকাত, ফজরের 2 রাকাত। বিশ্বনবী বললেন এই পৃথিবীতে বিশ্বে কোন নারী পুরুষ যদি 5 ওয়াক্তের নামাজে 12 রাকাত সুন্নাত পড়ে নিতে পারে, শুনে নাও, নবীজি বলছেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই সব নারী পুরুষের জন্য আল্লাহ পাক জান্নাতের মধ্যে একটা ঘরকে বানিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার 6 নম্বর সহজ আমল, এই কথা বুঝতে পারছেন? 6 নম্বর সহজ আমল। নাম্বার 7, সহজে জান্নাত, সহজে জান্নাত যেতে পারবেন। জান্নাতে যাওয়ার 6 নম্বর 7 নম্বর টিপস, 7 নম্বর আমল, সহজ আমল, সহজে জান্নাতে যেতে পারবেন। সেটা কি? এবার আপনাকে বলছি একটা হাদিস, খুব লক্ষ্য করুন। সেটা কি? এখানে যতগুলো লোক আছেন শরম করবেন না যে কথাটা আমি আপনাদেরকে বলছি। সেটা কি? আয়াতুল কুরসি। এটা কেউ কি জানেন? যারা জানেন একটু হাত উঠান তো, জানলেও হাত উঠাবেন। মাশাআল্লাহ, এবার হাতটা নামান। যারা জানেন না মুখস্থ করবেন। জান্নাত অপেক্ষা করছে আপনার জন্য। যেই সব মা বোন আয়াতুল কুরসি জানে না, মা বোন আপনাদেরকে সাজেস্ট করব, আপনি ওইটাকে মুখস্থ করে নেবেন। আপনার জন্য জান্নাত অপেক্ষা করছে। কি বলেছে খুব ভালো করে খেয়াল করুন। তাহলে জান্নাতে যাওয়ার 6 নম্বর 7 নম্বর সহজ আমল, সহজে জান্নাত যেতে পারবেন। সেটা কি? এবার হাদিসটা বলছি, একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই বিশ্বে পৃথিবীতে কোন নারী পুরুষ যদি 5 ওয়াক্তের নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে নাই, নবীজি বলছেন শুনে নাও, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত। বিশ্বনবী বললেন ওই লোকটা জান্নাতে চলে গেছে, কিন্তু এখন পর্যন্ত জান্নাতে যায়নি কেন? নবীজি বলছেন সে মরেনি, সেই জন্য জান্নাতে যায়নি। যখনই সে মরবে সঙ্গে সঙ্গে জান্নাতে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই বিশ্বে পৃথিবীতে কোন নারী পুরুষ যদি 5 ওয়াক্তের নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে নাই, নবীজি বলছেন ওই নারী পুরুষ জান্নাতে চলে গেছে, কিন্তু এখন পর্যন্ত যায়নি কেন? হেঁটে বেড়াচ্ছে কেন? বিশ্বনবী বললেন ইল্লাল মাউত, ও মরেনি সেই বলে জান্নাতে যায়নি। নবীজি বলছেন যেই দিন সে মরে যাবে, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মধ্যে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাওয়ার 7 নম্বর সহজ আমল, 7 নম্বর টিপস, 7 নম্বর পদ্ধতি, সহজে জান্নাত আয়াতুল কুরসি। 5 ওয়াক্তের নামাজ আপনি যদি পড়েন, জান্নাতকে রেখে দিয়েছে কে? কথা বলুন, রেখে দিয়েছে কে? আল্লাহ। নাম্বার 8, খুব খেয়াল করুন, জান্নাতে যাওয়ার 8 নম্বর সহজ আমল, এই আমলটা করবেন। আমি তো 7টা বলে শেষ করলাম, 8 নম্বর জান্নাতে যাওয়ার সহজ আমল, সহজে জান্নাত। কত সহজ? এবার একটা হাদিস বলছি, খুব খেয়াল করুন। যতগুলো লোক এখানে বসে আছেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন। এখানে যারা বসে আছেন, অ্যাডিশনাল একটা কথা বলি আপনাদের। কথাটা কি? এখানে কার কার বাপ মা বেঁচে আছে হাত উঠা যাবে? যে আমার বেঁচে আছে, কার আছে? মাশাআল্লাহ, হাতটা নামান। যাদের বাপ মা বেঁচে আছে তার জন্য সুসংবাদ, ওই ছেলে মেয়ের জন্য জান্নাত অপেক্ষা করছে। বিশ্বনবী বলেছে সুবহানাল্লাহ, বলবেন না? তাহলে জান্নাতে যাওয়ার 7-8 নম্বর সহজ আমল, 8 নম্বর টিপস, সহজে আপনি জান্নাতে যেতে পারবেন। সেটা আমি বলছি, খুব খেয়াল করুন, বুঝে শুনলে আপনি বুঝতে পারবেন। খুব খেয়াল করুন, জান্নাতে যাওয়ার 8 নম্বর সহজ আমল, 8 নম্বর টিপস। যাদের পিতা মাতা আছে একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ব্যক্তি আসলেন। আসার পরে বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, পিতা আমার ছেলে মেয়ের কাছে পিতা মাতার হক কি আছে একটু বলে দেন। বিশ্ব নবী বললেন শুনে নাও, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতা মাতা তোমার জান্নাত
পিতামাতাই তোমার জাহান্নাম। একজন ব্যক্তি এসে বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন সন্তানের উপর পিতামাতার কি হক আছে? বিশ্বনবী বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতাই তোমার জান্নাত, পিতামাতাই তোমার জাহান্নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। পিতা মাতায় তোমার জান্নাত আর পিতা মাতা তোমার জাহান্নাম। সেটা কি? আজকে দৃশ্যে পৃথিবীতে যারা পিতা মাতার সেবা করেছে তাদের জন্য জান্নাত, ওই পিতাই জান্নাত, ওই পিতাই জান্নাত। আর যারা আজকে বিশ্বের পৃথিবীতে পিতা মাতার অবাধ্য হয়ে চলেছে ওই সন্তানের জন্য পিতা মাতাই হচ্ছে জাহান্নাম। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে পিতা মাতার যারা সেবা করবে তাদের জন্য জান্নাতকে রেখে দিয়েছে কে? আল্লাহ। এবার এখানে একটা অ্যাডিশনাল কথা বলে একটু খেয়াল করুন। এখানে যতগুলো লোক আপনি বসে আছেন, পিতামাতার যারা সেবা করেছে, বিশ্বনবী বলেছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতাই তোমার জান্নাত, পিতামাতাই তোমার জাহান্নাম। তাহলে যারা সেবা করেছে তাদের জন্য জান্নাতকে রেখে দিয়েছে কে? আল্লাহ। এবার যারা পিতামাতার সেবা করেনি তাদের জন্য জাহান্নামকে রেখে দিয়েছে কে? আল্লাহ। এখানে যতগুলো লোক বসে আছেন, অনেক এরকম বাপ আছে, অনেক এরকম মা আছে যে বাপের 15 বিঘা, 20 বিঘা, 25 বিঘা জমি থাকা সত্ত্বেও আজকে বর্তমান বিশ্বে বেটা বহুর হাতে ভাত পায় না। এরকম বাপ আছে না নাই? এই কথা বলো না, আছে না নাই? ওই ছেলের জন্য জাহান্নাম অপেক্ষা করছে। বিশ্বনবী বলছেন তোর পিতাই তোর জান্নাত, পিতাই তোর জাহান্নাম, পিতাই তোর মা তোর জাহান্নাম, মা তোর জান্নাত। এবার এতগুলো জমি থাকা সত্ত্বেও আজকে বহু বেটার হাতে ভাত পাই না। এই বিশ্বে পৃথিবীতে এরকম সন্তান আছে না নাই? আজকে পিতামাতাকে না দেখার অনেকগুলো কারণ আছে, আমি দুই একটা বলছি। আজকে যেই ছেলে 100% স্ত্রীর কথা শুনে চলেছে ওই ছেলে পিতামাতাকে দেখতে পারবে না। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। আমি ওই ছেলেকে বলতে চাই, তোমার স্ত্রী কত বিষাক্ত তুমি কি খেয়াল করেছো? তোমার স্ত্রী কত বিষাক্ত তুমি কি খেয়াল করেছো? তুমি তো জানো না। তুমি ভাবছো আমার মা খারাপ, তুমি ভাবছো আমার বাপ খারাপ, সেটা তো তুমি জানো না। তোমার স্ত্রী কেমন পরীক্ষা করে দেখবেন কালকে। সেটা কিভাবে করবেন? আপনি সকাল বেলায় বা রাত্রে এখন এখান থেকে উঠে জিলিপি কিনে নিয়ে যান, 1 কেজি জিলিপি একটা ক্যারিতে নিবেন, খেয়াল করুন, পরীক্ষা করবেন আপনার স্ত্রীকে কত বিষাক্ত আপনার স্ত্রী। 1 কেজি জিলাপি, হাফ কেজি বা 1 কেজি নিবেন, ক্যারি নিয়ে বাড়ি যাবেন। আপনার স্ত্রী আর আপনার মেয়ে মা একসঙ্গে একই জায়গায় বসে আছে। এবার আপনি যখন ক্যারিটে নিয়ে দরজায় ঢুকছেন, ক্যারিটে দেখে আপনার স্ত্রী হাসছে যে আমার স্বামী আমার জন্য কিছু, কথা বলুন, নিয়ে এসছে। এবার আপনার স্ত্রী আপনার মা এক জায়গায় বসে আছে, ওই ক্যারিটা শুধু আপনার মায়ের হাতে দিয়ে দেখিয়েন, আপনার স্ত্রীর হাসি ডিলেট হয়ে যাবে। এই কথা বলুন, হবে কি হবে না? আপনি যখন ঘরে যাবেন আপনাকে ঝুড়ে দিবে, এর নাম হচ্ছে স্ত্রী। আছে না নাই? আছে। আর এই স্ত্রীর কথা শুনে আপনার মাকে আপনি খেতে দেন না, বাপকে খেতে দেন না, তাহাজ্জুদ পড়েও জান্নাত হবে না, এর নাম হচ্ছে বাপ মা। কথা বলছেন না? এবার আরেকটি কথা বলে আমি জান্নাতে যাওয়ার 9 নম্বর সহজ আমল বলবো। কথাটা কি? যা বর্তমান বিশ্বে পৃথিবীতে বাস্তবে যে ঘটছে, এটা আজকের সন্তানদেরকে আমি সতর্ক করে দিতে চাই। সেটা কি? বাপ মা 5 বছর 6 বছর ধরে প্যারালাইসিসে পড়ে আছে। এরকম নাই? আছে না নাই? তো 5 বছর ধরে প্যারালাইসিসে পড়ে আছে বিছানায়, প্রতিদিন বিছানায় পেশাব পায়খানা করছে। এবার একদিন আপনি বাইরে গেছেন, হরিশ বা মালদা গেছেন, আপনার মাকে রেখে গেছেন, প্যারালাইসিসে পড়ে আছে। এবার আপনি সন্ধ্যার সময় যখন বাড়ি ঢুকছেন দেখছেন যে আপনার মা ওই বিছানায় পেশাব পায়খানা করে ভর্তি করে রেখে দিয়েছে। এবার আপনার স্ত্রীকে আপনি বলছেন, কি ব্যাপার খালিদা, ফাতেমা, মার পেশাব পায়খানা পরিষ্কার করেনি? আপনার স্ত্রী বলছে, তুমি যে করো আমি করতে পারবো না, প্রতিদিন টানতে পারবো না। কথা বলুন, আছে না নাই? এবার আপনি যদি ব্যাগটাকে রেখে ঘরের ভিতরে ঢুকে এভাবে রুমালটাকে নাকি দিয়ে বলেন, ছি ছি ছি, এইভাবে কি পেশাব করে নাকি, গন্ধ তো টিকা যায় না, তুমি কি বলতে পারো না পায়খানা যখন করছো তোমার বৌমাকে, গন্ধ তো থাকা যায় না। এইভাবে যদি খালি কথা বলে দেন তাহাজ্জুদ পড়ে জান্নাত হবে না, এর নাম কি? কথা বলুন, এর নাম কি? বাপ মা উফ শব্দ বলা যাবে না, কোরআনের মধ্যে, বানী ইসরায়েলের মধ্যে নাই উফ শব্দ, ইস আহ উফ, এরকম যদি মা ব্যাপারে খালি শব্দ ব্যবহার করলে তাহাজ্জুদ পড়ে জান্নাত হবে না, এর নাম কি? বাপ মা। এর নাম কি? বাপ মা। আজকে যারা বউর কথা শুনে, যারা আজকে বাপ মার সঙ্গে কথা বলে না, বাপ মাকে ছেড়ে পৃথক হয়ে গিয়েছেন, পৃথক হওয়াটা ভালো, জুদা হওয়াটা কি ভালো? 5-7টা ভাই আছেন, জুদা হয়েছে, একটাই থাকবে বাপের সঙ্গে। কথা বুঝছেন না? বাদ বাকি সব পৃথক হয়ে যাবেন।
কিন্তু বাপের সঙ্গে কথা বলে না, মায়ের সঙ্গে কথা বলে না, আপনি কালকে মা বাপের পা ধরে ক্ষমা চাইবেন, নচিত জাহান্নাম অপেক্ষা করছে। তাহলে জান্নাতে যাওয়ার আমি 8 নম্বর টিপস বললাম। জান্নাতে যদি যান পিতামাতার সেবা করেন, এটা বিশ্বনবী বলে দিয়েছে। কে বলেছে? বিশ্বনবী। নাম্বার 9, খুব খেয়াল করুন, জান্নাতে যাওয়ার 9 নম্বর টিপস, 9 নম্বর পদ্ধতি, 9 নম্বর সহজ আমল। সেটা কি? 10টা আমলের কথা আমি বলতে চেয়েছি, আমি বলছি আপনাদেরকে। তাহলে জান্নাতে যাওয়ার 9 নম্বর সহজ আমল, 9 নম্বর টিপস। কত সহজ! এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন একটু খেয়াল করুন। সেটা কি? আপনাদের একটা কোশ্চেন আমি করব আপনাদের। কোশ্চেনটা কি? ছোট বাচ্চা, শিশু বাচ্চা কার কার মারা গেছে একটু হাত উঠান তো। শিশু বাচ্চা মারা গেছে, হাত নামান। আপনি এবার বগল বাজান। বিশ্বনবী বলেছে। কে বলেছে? বিশ্বনবী বলেছে যাদের শিশু বাচ্চা মারা গেছে, মা বোন যারা আছেন খুব ভালো করে শুনুন, জান্নাতে যাওয়ার 9 নম্বর সহজ আমল, সহজে জান্নাত। যাদের শিশু বাচ্চা মারা গেছে ওই পিতামাতা যাবে কোথায়? এই কথা বলুন, যাবে কোথায়? জান্নাতে। এবার বর্ণনাটা শোনাচ্ছি, এখানে অ্যাডিশনাল একটা কথা বলে দিই। জ্ঞান হওয়ার পূর্বে যেই সব শিশু বাচ্চা মারা গেছে তারা জান্নাতে যাবে। শুধু মুসলমানের বাচ্চারা নয়, এই বিশ্বে পৃথিবীতে একজন হিন্দুর বাচ্চা যদি জ্ঞান হওয়ার পূর্বে মারা যায়, ওই বাচ্চাটা যাবে কোথায়? কথা বলেন, যাবে কোথায়? জান্নাতে। একজন খ্রিস্টানের বাচ্চা জ্ঞান হওয়ার পূর্বে যদি মারা যায়, তাহলে ওই খ্রিস্টানের বাচ্চাটা যাবে কোথায়? জান্নাতে। একজন ইহুদি, একজন মুশরিক, যারই বাচ্চা হোক বিশ্বে পৃথিবীতে, জ্ঞান হওয়ার পূর্বে যদি মারা যায়, যাবে কোথায়? জান্নাতে। এবার এখানে যতগুলো লোক আছে, এবার আপনি বগল বাজান। যার আপনার কন্যা সন্তান, শিশু সন্তান মারা গেছে জ্ঞান হওয়ার পূর্বে, একটা চমৎকার হাদিস, জান্নাতে যাওয়ার 9 নম্বর সহজ আমল। এবার হাদিসটা বলছি, বললে আপনারা খুবই সহজে বুঝতে পারবেন। খুব লক্ষ্য করে খেয়াল করুন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন ব্যক্তি আসলেন। আসার পরে হযরত আবু হুরায়রাকে বলছেন, ও আবু হুরায়রা, আমার একটা ছোট শিশু সন্তান মারা গেছে। এই মারা যাওয়ার কারণে আমি অত্যন্ত শোকাহত, মর্মাহত। তুমি কি বলতে পারবে বিশ্বনবী কি শিশু বাচ্চার ব্যাপারে কিছু বলেছে নাকি? হযরত আবু হুরায়রা ওই লোকটিকে বললেন, শুনে নাও, বিশ্বনবীর মুখ থেকে আমি বলতে শুনেছি, এই বিশ্বে পৃথিবীতে যেই সব শিশু বাচ্চা মারা যাবে, জান্নাতের প্রজাপতি হয়ে উড়ে বেড়াবে, আর কিয়ামতের ময়দানে ওই শিশু বাচ্চাগুলো তার পিতামাতার কাপড় ধরে জান্নাতের দিকে টানতে শুরু করবে। বিশ্বনবী বলেছেন, যতক্ষণ পর্যন্ত জান্নাতে না ঢুকাবে ততক্ষণ ওই শিশু বাচ্চা তার পিতামাতার কাপড়কে ছেড়ে দিবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে শিশু বাচ্চা যাদের মারা গেছে, আজকে মারা যাওয়ার সময় কান্না তো অটোমেটিক আসবে, আসবে না ভাই? কথা বলুন। কানতে ইচ্ছা না করলেও নিজের মায়া নিজের ভিতরে আর থেমে রাখতে পারছেন, এমনিতেই কান্না চলে আসবে। আপনি সবুর করবেন, আপনার জন্য জান্নাত অপেক্ষা করছে। তাহলে জান্নাতে যাওয়ার 9 নম্বর টিপস, যাদের শিশু সন্তান মারা গেছে। নাম্বার 10, জান্নাতে যাওয়ার 10 নম্বর সহজ আমল, 10 নম্বর টিপস, সহজে জান্নাত। কত সহজে জান্নাত! এবার এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, এই হাদিসটা ভালো করে শুনবেন, এই হাদিসটা ভালো করে শুনবেন। জান্নাতে যাবেন, সহজে যেতে পারবেন, খুবই সহজে। কত সহজে যাবেন এবার আপনাকে বলছি, খুব ভালো করে শুনুন। আপনাদের এলাকায় এই গ্রামটাতে একটাই জামে মসজিদ নাকি? এটাই আর আছে কি? নাই। এবার হাদিসটা শুনুন। যারা সহজে আপনি জান্নাতে যেতে চান, 10 নম্বর টিপস, জান্নাতে যাওয়ার 10 নম্বর সহজ আমল। এবার হাদিসটা বললেই আপনারা খুবই সহজে বুঝতে পারবেন। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, বিশ্বনবী বলেছেন, এই পৃথিবীতে কোনো মানুষ যদি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যদি মসজিদ বানাতে পারে,
বিশ্বনবী বললেন, শুনে নাও, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। বিশ্বনবী বললেন, শুনে নাও, এই বিশ্বে পৃথিবীতে কোনো মানুষ যদি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যদি মসজিদ তৈরি করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতে একটি ঘরকে তৈরি করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন, একটু খেয়াল করুন, একটা মানুষের পক্ষে গোটা মসজিদ বানানো সম্ভব? কথা বলুন, সম্ভব কি? সম্ভব নয়। তাহলে এখানে যতগুলো লোক আপনারা আছেন, প্যাকেট থেকে যদি 1 টাকা দিয়ে দেন, জান্নাতে আপনার জন্য ঘর। 10 টাকা যদি দিয়ে দেন, জান্নাতে আপনার জন্য ঘর। 100 টাকা যদি দিয়ে দেন, জান্নাতে আপনার জন্য ঘর তৈরি হয়ে যাবে। নবীজি বলছেন, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা মসজিদ তৈরি করেছে, যারা মসজিদের সহযোগিতা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির জন্য জান্নাতের ঘরকে তৈরি করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদ সহযোগিতা করুন, দান করুন, মারা গেছেন, জান্নাতে ঘর রেডি হয়েছে, যে ঢুকে যাবেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে জান্নাতে যাওয়ার 10টা সহজ আমল বললাম। এবার আমলগুলি বলে আমি জাহান্নামে যাওয়ার আমি কিছু আমল বলে দেব। শুনবেন আপনারা না ছাড়বো? শুনবেন না ছাড়বো? শুনবেন। আরো 3জন বাঘা বাঘা বক্তা আছে আমার পিছনে। একজন বক্তা আছে আমার পরে, মুমতাজ আলী কাসমি। চিনেন আপনারা? মিটনা মাদ্রাসার এই এলাকার নিয়ামত মনে করতে হবে মুমতাজ আলী কাসমিকে। বিখ্যাত আলেম, যেটা আমরা মূল্য দিতে পারিনি তাকে, তাকে আমরা চিনি না ভালো করে। মুমতাজ আলী কাসমি বিখ্যাত আলেম, তিনি শাইখুল হাদিস বসে আছেন, আমার পরে আসবেন। এবার এখানে আমি 10টা গুনিয়ে আমি কিছু কথা বলবো। কি আছে? মারপিট হবে? চলেন, মানে বসেন, থামেন একটু, একটু বসুন। বক্তা নিয়ে তারপরে কথা বলা যায় না, মমতাজের বড় মানুষ, কথা বলা যায় না। একটু বসুন, ছেড়ে দিন। এই শুনুন, এবার 10টি আমি গুনিয়ে দিই আপনাদেরকে, একটু খেয়াল করবেন। 10টি কি? প্রথমে আমি যেটা বলেছিলাম জান্নাতে যাওয়ার সহজ আমল, সেটা হচ্ছে কি? 5টি কাজ করতে হবে। কয়টি কাজ? 5টি কাজ। 2 নম্বরে বলেছিলাম নাই বিচারক, যারা সমাজে বিচার করে বেড়ায়, বিচার, এই বিচারক যদি নাই বিচার করে, নাই বিচার করলে জান্নাত। আর যদি বিচারক এদিক ওদিক হয়ে যায়, যাবে কোথায়? কথা বলেন, যাবে কোথায়? জাহান্নাম। 3 নম্বরে যেটা আমি বললাম, সেটা হচ্ছে কন্যা সন্তান যাদের আছে। কি আছে? কন্যা সন্তান যাদের আছে। 4 নম্বরে যেটা আমি বললাম আপনাদেরকে, খুব খেয়াল করুন, যেই সব মহিলার ভিতরে 4টি ভালো গুণ পাওয়া যাবে, 4টি গুণ। 5 নম্বরে যেটা বললাম, কোরআনের হাফেজ। আর 6 নম্বরে যেটা আমি বললাম, সেটা কি? পিতামাতার বাধ্য সন্তান, যারা পিতামাতার সেবা করেছে যে সন্তান, তার জন্য জান্নাত। 7 নম্বরে যেটা আমি বললাম, যে 5 ওয়াক্তের নামাজে আপনার কত রিকাত সুন্নাত? 12 রিকাত সুন্নাত। এটা খেয়াল রাখবেন। জোহরে 6, মাগরিবের 2, এশার 2 আর ফজরের 2। 8 নম্বরে যেটা বললাম, যে প্রত্যেক নামাজের পরে, ফজর নামাজের পরে, ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বেন। কি পড়বেন? আয়াতুল কুরসি। আর 9 নম্বরে যেটা আমি বললাম, সেটা হচ্ছে কি বলুন? 9 নম্বরে যেটা আমি বললাম, সেটা হচ্ছে যাদের কন্যা সন্তান মারা গেছে, শিশু সন্তান, যাদের শিশু বাচ্চা মারা গেছে। আর 10 নম্বরে কি হবে? ভুলে গেলাম। 10 নম্বরটা কি মনে আছে আপনাদের? এই 10টি যে আমি বললাম এক এক করে, এই 10টি যে যদি আপনি আমল করতে পারেন, আপনার জন্য সহজে জান্নাত রেখে দিয়েছে কে? কথা বলেন, রেখে দিয়েছে কে? হ্যাঁ, 10 নম্বরে যেটা বললাম, মসজিদ তৈরি করা, বলিনি? মনে আছে আপনাদের? মসজিদ। এবার আপনাকে আমি বলি, জান্নাত যদি যান, 1 টাকা হলে দিবেন। এখানে যতগুলো লোক আছেন, আমি 2-1টা শুধু কথা বলবো, খুব খেয়াল করবো। উঠবেন না, উঠবেন না। আমার বাড়ি এখানেই, আমি আপনাদের পড়োশি, আমি আপনাদেরই লোক। তালবাংলা থেকে এসেছি, আপনার লোক নয় আমি। এই কথা বলেন, আপনার লোক নয়। আপনি অপমান করে উঠবেন না। এখানে যতগুলো লোক আছেন, কয়েকটি কথা বলবো। কথাটা কি?